আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে একটি আমল সম্পর্কে জানব। আমলটি হলো, রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করুন। মহান আল্লাহ তাআলা গায়বের মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যে কোনো আমলের পূর্বশর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটি করতে হবে। কেননা উদাসীন মনের চাওয়া পাওয়া মহান রাব্বুল আলামিন কখনোই পূরণ করেন না। মহান রাব্বুল আলামিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য মঙ্গলকর। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি চাইতে হবে। কেননা মহান রাব্বুল আলামিন নিজেই বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে সঠিক নিয়মে সঠিক আমলের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি চাইব। মহান রাব্বুল আলামিন আমাদের সকল নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই, রাতে ঘুমানোর আগে যে নিয়মে সূরা ইখলাস 3 বার পাঠ করলে মহান রাব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করবেন, ধন সম্পদ এবং টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এই আমলের জন্য একটি দোয়া রয়েছে। আসুন সেই দোয়াটি আগে জেনে নিই। দোয়াটি হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটি দোয়া। এইটি এই আমলের দোয়া। এই আমলটির জন্য এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে আসুন জেনে নিই কখন এবং কিভাবে এই দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন জেনে নিই আমলটির নিয়ম। এই আমলটি রাতে ঘুমানোর আগে করতে হবে। আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং ওযু করে নিতে হবে। ওযু করার পর আপনি এই আমলটি যেখানেই করুন, নিরিবিলি একাকী এই আমলটি করতে হবে। আপনি এই আমলটি যেখানে করবেন সেখানে যেন কোনো মানুষ না থাকে। এই আমলটি শুরু করার জন্য যে দোয়া পাঠ করতে হবে, প্রথমে আউযু বিল্লাহ, এই দোয়াটি ৪১ বার পাঠ করতে হবে। ৪১ বার পাঠ করার পর এই আমলের যে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটি একবার পাঠ করতে হবে। একবার পাঠ করা হয়ে গেলে বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস একবার পাঠ করতে হবে। এরপর এই আমলের যে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 বার পাঠ করতে হবে। এরপর 2 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। 2 বার সূরা ইখলাস পাঠ করার পর এই আমলের যে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি ৩৭০ বার পাঠ করতে হবে। তাহলে প্রথম থেকে আবার বলছি। প্রথমে রাতে ঘুমানোর আগে নিরিবিলি কোনো স্থানে ওযু করে পাক পবিত্র হয়ে এবং আপনি এই আমলটি যেখানে করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হয় এমন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসে এই আমলটি করতে হবে। প্রথমে আউযু বিল্লাহ ৪১ বার পাঠ করতে হবে। এরপর এই আমলের দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পাঠ করতে হবে। এরপর একবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস পাঠ করতে হবে। এরপর এই আমলের যে দোয়া, এটা ৩ বার পাঠ করতে হবে। ৩ বার পাঠ করার পর সূরা ইখলাস ২ বার পাঠ করতে হবে। সূরা ইখলাস ২ বার পড়া শেষ হয়ে গেলে এই আমলের যে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমলটি করা শেষ। ইনশাআল্লাহ পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে এই আমলটি করলে মহান রাব্বুল আলামিন বান্দার সকল প্রকার নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং গায়বের মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করবেন, অভাব অনটন দূর করবেন এবং অনেক টাকা পয়সার মালিক করে দিবেন ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।